to our YouTube channel নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এ যারা সরকারি বেসরকারি পড়াশোনা করতে চান বা সরকারিতে অলরেডি যারা নাম এসেছে চান্স পেয়েছেন এবং যারা পাশ করেছেন তারা কিন্তু অনেকে ওয়েটিং থেকে সরকারিতে পড়াশোনার সুযোগ পাবেন এবং বেসরকারিতে যারা ভর্তি হবেন তাদের পড়াশোনার খরচ কত টাকা, ভর্তির খরচ কত টাকা যায় এবং হোস্টেলে বিশেষ করে সরকারিতে কি কি নিতে হবে, আর কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কিছু অনেক জিনিস থাকে তাদেরকে কিছু জিনিস নিতে হয় না, পার্সোনাল সব জিনিস নিতে হয়। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং এর জন্য যারা গত শুক্রবার অর্থাৎ 16 মে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য। তো প্রথমে বলে নিই খরচটা, ঠিক আছে? যেমন যারা বেসরকারিতে পড়তে চান, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা একটি কলেজের মধ্যে মানে 1 নম্বরে যদি কোনো কলেজ থাকে এটি হচ্ছে গ্রামীণ ক্যালোডিয়ান কলেজ অফ নার্সিং, ঠিক আছে? তো এটা আনুমানিক ধারণা দিব তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যেমন এখানে খরচ এখান থেকে অনেক নর্মাল প্রতিষ্ঠান আছে বেসরকারি, তাদের চেয়েও খরচ বেশি নিই। আবার এর চেয়ে ভালো কলেজ তো অবশ্যই নাই, তবে মানে এর চেয়ে কম খরচে আছে, আবার এর চেয়ে বেশি খরচেও রয়েছে। তবে এটা এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স যে 1,80,000 টাকা, ঠিক আছে? থাকা খাওয়া বাদে শুধু পড়াশোনার 1,80,000 টাকা, তবে এবার বাড়িয়েছে 2 লক্ষ টাকা, 2,25,000 টাকা ডিপ্লোমাতে এবং মিডিয়াফারিতে 2 লক্ষ টাকা, মিডিয়াফারিতে 2 লক্ষ টাকা, আর ডিপ্লোমা নার্সিংয়ে 2,25,000 এবং বিএসসিতে 3,25,000, 3,25,000। আর থাকা খাওয়া সেমই রয়েছে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে দুইটাতেই 3 বছরের টোটাল 2 লক্ষ টাকা এবং বিএসসিতে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে অর্থাৎ প্রায় 2,70,000 টাকা। এটা হচ্ছে থাকা খাওয়া খরচ, প্রত্যেক মাসে আনুমানিক 5-7 হাজার টাকা আসে। এবং বিএনএমসি যে প্রত্যেক বছর যে ফাইনাল পরীক্ষা হয় সেখানে প্রত্যেক বছর প্রায় 2 থেকে 5 হাজার টাকা খরচ হতে পারে, সেটা ব্যতীত। আর ঢাকা ইউনিভার্সিটি যারা বিএসসি আছেন তারা প্রত্যেক বছর প্রায় 5 থেকে 10 হাজার টাকা খরচ হতে পারে, সেটা কিন্তু ব্যতীত। কারণ এটা কম বেশি হয়, বেশিরভাগ যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে 99%ই এটা আলাদা থাকে, কারণ এটা ফি তাদের যেহেতু ফি না, এটা আলাদা রাখে, ঠিক আছে? এটা হচ্ছে বেসরকারি। আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে তার চেয়ে বেশি, যেমন ডিপ্লোমা। আবার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে ছেলেদের থেকে বেশি নেই, মেয়েদের থেকে স্বাভাবিক টাকা নেই, কিন্তু এখানে কিন্তু ছেলে মেয়ে সবারই সমান। এবং ভর্তির সময় এখানে হয়তো 20 থেকে 30,000 টাকা ভর্তি ফি। তো অনেক প্রতিষ্ঠান আছে 1 লক্ষ টাকা নেই, 50,000 টাকা নেই। তো আমি এমন একটা কলেজের নাম বলবো যেটা একদম বেসরকারির মধ্যে অনেক ভালো একটা প্রতিষ্ঠান, বিশেষ করে এই প্রতিষ্ঠানটা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়াতে। তবে এখানে যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের জেলা তাদের জন্য সুযোগ, অন্য জেলার প্রার্থীরাও আসতে পারবে। তবে এখানে একটা দুঃখের খবর, এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, মিডওয়াইফারি বা বিএসসি নাই। তো এখানে পড়াশোনা 3 বছর বিএনএমসি ফি বা ইউনিভার্সিটি ফি সব মিলিয়ে 1 লক্ষ টাকা। এমনকি মানে বই 3 বছরের যে বই প্রায় 10,000 টাকার মতন খরচ হয়, সে বইও ফ্রি দিবে প্রত্যেক বছরে। আবার ড্রেস ফ্রি থাকবে, ব্যাগ ফ্রি থাকবে। আবার ভর্তি ফি মাত্র 5,000 টাকা। আর এবং ছেলে মেয়ে সবারই সমান, যা সরকারি যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পাশে 2 মিনিট হেঁটে আসলে 2 মিনিট লাগবে এবং সরকারি কলেজের সাথে অবস্থিত। তাদের নিজস্ব 3টা হসপিটাল রয়েছে, একটা 2টার কার্যক্রম ওইভাবে চালু নাই, তবে একটা মেন যেখানে মানে নার্সিং প্রতিষ্ঠানটা সেখানে মেনটা চালু রয়েছে। তাছাড়া সরকারি হসপিটালেও কিন্তু সপ্তাহে 3 দিন বা 2 দিন ডিউটি করানো হয় আরও ভালো প্র্যাকটিসের জন্য। যেহেতু প্রাইমারি সরকারিতে রুগী অ্যাভেলেবল থাকে, বেশি থাকে, প্রাইভেটে তো সব রুগীকে প্রথম স্টুডেন্ট অবস্থায় ট্রিট করা যায় না, মানে প্রাইভেটে অনেকে এগ্রি করে না। তো সেক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান রয়েছে পাশে, হেঁটে গেলে হয়তো 5-10 মিনিট লাগবে, সরকারি হসপিটালটা 10 মিনিটের মতন লাগবে, চাইলে গাড়ি দিয়েও 2 মিনিটে যাওয়া যায়। তো এটা হলো আনুমানিক একটা ধারণা। তো আমি যদি বলে নিই, ডিপ্লোমা নার্সিংয়ে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকা খাওয়া বাদে খরচ হবে। বেসরকারিতে থাকা খাওয়া বাদে থাকা খাওয়া বাদে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। এবং বিএসসিতে 2.5 থেকে 3, মানে 2.5 থেকে 3 লক্ষ টাকা স্বাভাবিক, 2.5 থেকে 3.5 লক্ষ টাকা। কোথাও কোথাও আরও বেশি, কোথাও কোথাও কম। যেমন ইবনে সিনাতে ডিপ্লোমা নার্সিংয়ে কিন্তু প্রায় 3.5 লক্ষ টাকার উপরে নিয়ে থাকে থাকা খাওয়া বাদেই। আবার থাকা খাওয়া খরচ এক এক জেলাতে এক এক রকম, সেটা মানে মানে জেলা ভিত্তিক বা বিভাগীয় শহরে সবচেয়ে বেশি হয়, আনুমানিক 7,000 টাকা থাকা খাওয়া। আবার এবং সাধারণ জেলাতে আপনার কিন্তু 5,000 টাকা আনুমানিক খরচ হয়। যেমন এখানে মডার্ন জেনারেল হসপিটালে কিন্তু থাকা খরচ প্রত্যেক মাসে 1,000 টাকা, খাবার খরচ 2,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা খাবার সর্বনিম্ন। এবং সরকারি চলে আসি, সরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময় কিছু টাকা লাগে। সরকারিতে আমরা জানি সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনার পড়াশোনা এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে ছেলেদের কিছু কিছু প্রতিষ্ঠানে যেহেতু 5টা-7টা সিট থাকে, তো বেশিরভাগ মানে সাধারণ জেলা যেগুলো সেগুলোতে ছেলেদের হোস্টেল থাকে না, সেক্ষেত্রে নিজ খরচে ছেলেদের বাইরে থাকতে হয়। এবং যারা
মেয়ের আছেন, মেয়েদের থাকা বা সবার জন্য পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, এবং যে স্টাইপেন্ড দেওয়া হবে সেই স্টাইপেন্ড বা বৃত্তি দিয়ে কিন্তু খাবার খরচ ও অন্যান্য খরচ হয়ে যায়। মোট কথা সরকারিতে প্রত্যেক মানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। আর প্রত্যেক বছর বিএনএমসি একটা ফি রয়েছে বা ইউনিভার্সিটি ফি, এটা আনুমানিক 5,000 টাকার মতন খরচ হইতে পারে, এবং ভর্তির সময়ও ডিপ্লোমা নার্সিং মিডিয়াপারিতে 5-7 হাজার টাকা খরচ হইতে পারে, প্রতিষ্ঠান ভেদে ভেরি করে। যেহেতু অনেক প্রতিষ্ঠানে একটু মানে বিভিন্ন চার্জ মানে করে, সেক্ষেত্রে একটু বেশি মানে কম বেশি হইতে পারে। আর বিএসসিতে 7 থেকে সর্বোচ্চ সব মিলিয়ে সর্বোচ্চ 7 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, এবং ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারিতে সরকারিতে সাথে আর 3 বছরের টোটাল যদি বলতে চাই, সরকারিতে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 20-25 হাজার টাকা খরচ হতে পারে 3 বছরে, এবং বিএসসিতে আপনার 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ। দেখেছে বৃত্তি এটা সেটা মিলিয়ে বা অন্যান্য বৃত্তি মিলিয়ে দেখেছে মোট কথা সরকারিতে পড়াশোনা ফ্রি। আর থাকার ব্যবস্থা তো ফ্রি, খাবার যে স্টাইপেন্ড দিবে সেটা দিয়ে হয়ে যাবে। আর ছেলেদের মানে কিছু কিছু প্রতিষ্ঠানে সরকারিতে বেহারি থাকতে হয়, মানে ছেলেদের হোস্টেল থাকে না। এবং কি কি নিবে ওই বিশেষ করে সরকারিতে ভর্তির সময় এটা সেমি প্রত্যেক বছরে সেমি থাকে। এটা গত বছরে যদি এখন তারা দেই নেই, যেমন কাবার সহ বালিশ, অর্থাৎ বালিশ একটি, যেহেতু আপনি চাইলে আপনার জন্য যে কেউ যদি উঁচা চাই সেক্ষেত্রে দুইটাও নিতে পারেন। বিছানার চাদর একটি, আপনার যেহেতু মানে দইতে হয় সপ্তাহে বা প্রতিদিন, যে আপনার চাইলে একাধিক বিছানার চাদর নিতে পারেন। মশারি একটি, যারা মনে করেন মশার কামড় খেতে না চান তারা মশারি নিবেন, কারণ শিউর জন্য কম্বল, লেপ, কাঁথা শীতের সময় যেটা লাগে, বা একটা চাদর একটি, এটা একটা হলে হয়। তারপর প্রয়োজনীয় কাপড় চোপড় আপনার পছন্দ, আপনার প্রয়োজনীয় যে কাপড় চোপড়, তারপরে প্লাস্টিকের বালতি মাঝারি টাইপের, বেশি বড় লাগবে না আবার বেশি ছোট না, আপনি গোসল করবেন নিজের একটা থাকলে ভালো। বা দেখা যাচ্ছে আপনার জন্য দুই রিলেটিভ থাকে বা পরিচিত একই মানে প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আপনারা চাই দুইজন মিলেও একটি নিতে পারেন। এটা গোসল করার জন্য নিজেদের প্রয়োজনীয় প্লাস্টিকের মগ, পানি খাওয়ার জন্য প্রয়োজনীয়। পরবর্তীতে আপনারা চাইলে মানে অনেক প্রথম দিকে অনেকে কি যে বলে ওইখানে গিয়েও কিন্তু কিনা যায়, বা প্লাস্টিকের যে পানি খাওয়ার বোতল থাকে সেগুলো ইউজ করে প্রথম দিকে আপনার ট্রাঙ্ক, তালা, চাবি, এগুলো তালা চাবি অবশ্যই দরকার আছে। তারপরে নাস্তা বা খাবারের জন্য প্লেট একটি, তারপরে পানির মগ, গ্লাস, আপনার তরকারির বাটি। আপনার যে হোস্টেলে অনেক সময় তরকারি দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় তরকারি দুইটা থাকে, আবার অনেক সময় ডাল থাকে, বা একটা তরকারি একটা ডাল থাকে, সেক্ষেত্রে আপনার দুইটার জায়গায় তিনটেও নিতে পারেন, ঠিক আছে। বা একটা টিফিন বক্স নিতে পারেন, যেটা টিফিন বক্সে 4টা মানে থাকে, বিশেষ করে 4টা যেটাতে থাকে সেটা নিয়ে নেবেন। তারপরে স্টেপলার বা আলপিন বা প্রয়োজনীয় জিনিস ছাতা একটি নেবেন। তারপরে ইউনিফর্ম, জুতা, খাতা কলম। ইউনিফর্ম তো বুঝি নেই বর্তমানে যে ইউনিফর্ম আছে, আপনার এটা নিজ খরচে অনেক প্রতিষ্ঠান মানে তারাই করে দেয়, সেক্ষেত্রে ওই যে ভর্তির সময় যে টাকাটা নেয় সেই টাকার ভিতরেই। তারপরে জুতা, কালো জুতা, খাতা কলম নিজের খাতা কলম নিজ দায়িত্বে কিনবে, প্রতিষ্ঠান কিনে দিবে না। অনেক সময় জুতা, ইউনিফর্ম বা সর্বনিম্ন ইউনিফর্মটা তারা বানাই দেয়, তবে টাকা নিবে আপনার কাছ থেকেই। তারপরে পেন্সিল, অন্যান্য শিক্ষা উপকরণ চাহিদা মোতাবেক আপনার যেগুলো প্রয়োজন সেটি। আর আর এক এক প্রতিষ্ঠানে কিন্তু বলবে আপনারা কত মানে তারিখের মধ্যে হোস্টেলে, যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদের একটা বন্ধ থাকবে, হয়তো ঈদের পরে আপনাদেরকে হোস্টেলে আসার জন্য বলবে। আর এবং কনফার্ম করার জন্য অনলাইনে কনফার্ম ভর্তি কনফার্ম করার জন্য বলবে। আর নার্সিং বিষয়ে বিস্তারিত যে কোনো তথ্য মানে জানার থাকলে আমাদের ভিডিও, যে কোনো ভিডিওর ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। আর সর্বশেষ বলি, এইগুলো আপনারা একটু রেডি রাখবেন। আর সরকারিতে পড়াশোনা ফ্রি, তবে মাথায় রাখেন আনুমানিক 10,000 টাকা একটু রেডি রাখবেন, কারণ বিপদ আপদের কথা বলা যায় না, অন্যান্য খরচ 10,000 টাকার মতন, পারলে 10-15 হাজার টাকা রেডি রাখবেন যারা সরকারিতে। আর বেসরকারিতে তো এক প্রতিষ্ঠানে এক এক রকম, তবে পরবর্তী যে মানে সরকারিতে পড়াশোনা মোট কথা ফ্রি, আর ছেলেদের নিজ দায়িত্বে মানে থাকা ম্যানেজ করতে হবে যেখানে হোস্টেল নাই। আর বেশিরভাগ জায়গাতে হোস্টেল থাকে, বিশেষ করে যেমন কুমিল্লা বিভাগীয় পর্যায়ে যেগুলো, ঢাকা, তারপরে সিলেট, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, মানে রংপুর, এসবে ছেলেদের হোস্টেল থাকে। যেমন সাধারণ জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে শেরপুর, এসব জেলাতে ছেলেদের হোস্টেল থাকে না। আর সরকারিতে পড়াশোনা ফ্রি, বেসরকারিতে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি 1.5 থেকে 2.5 লক্ষ টাকা খরচ, এবং বিএসসিতে দেখা গেছে 2.5 থেকে 3.5 লক্ষ টাকা খরচ থাকা খাওয়া বাদে। আর থাকা খরচ প্রত্যেক মাসে আনুমানিক 5 থেকে 7 হাজার টাকা খরচ হইতে পারে। আর মানে পার্সন বেদে নিজের অন্যান্য খরচ থাকতে পারে। আর কেউ চাইলে যে ভর্তিতে পারেন। সেরা ঢাকা নার্সিংয়ের মধ্যে গ্রামীণ ক্যালোডিন হচ্ছে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান। এটি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটি প্রতিষ্ঠান। উনি মালিক হলে কিন্তু উনি কিন্তু অনেক আগে থেকে এটা প্রতিষ্ঠান, কিন্তু তার অনেক আগে থেকে এটা টপ 1-এ রয়েছে, ঠিক আছে। উনি যে প্রধান উপদেষ্টার কারণে যে টপ 1 তা কিন্তু না, ঠিক আছে।
তো এখানে টিচার ফ্যাকাল্টি মানে শিক্ষা কাঠামো মানে উন্নত লেভেলের এবং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এখানে অনেক বিশাল, এখানে বিশেষ করে মেয়েদের হোস্টেল সিকিউরিটি একদম হাইলি সিকিউর। বিশেষ করে যে আপনার মানে পরিচিত কেউ থাকলে হোস্টেলে মানে সিকিউর চান, এখানে